প্রকৃত ইমানদার বান্দা হওয়ার উপায়গুলো কি? এটা একটা লম্বা আলোচনা, আমার মনে হয় এখানেই আমরা করেছিলাম। মানে ইমানের গ্রেড হচ্ছে তিনটি। ইমানের গ্রেড হচ্ছে কি তিনটি। একটা হচ্ছে আসলুল ইমান, মানে কমন ইমান, যেটা শুধু ইমান গ্রহণ করলেন। আরেকটা হচ্ছে হাকিকাতুল ইমান, মানে ইমানের প্রকৃত যেই রূপটা রয়েছে সেই রূপে আপনি পৌঁছতে পারলেন, হাকিকাতুল ইমানে পৌঁছতে পারলেন। আর হচ্ছে কামালুল ইমান, ইমানের পরিপূর্ণতায় পৌঁছতে পারলেন। এখানে আমরা মানে হাকিকাতুল ইমান এর বিষয়টি আলোচনা করেছি, আমার খেয়াল আছে। এটা অনেক লম্বা প্রশ্ন। আর কামালুল ইমানের বিষয়টা আমি এখানে আলোচনা করেছি না অন্য কোথায় আলোচনা করেছি সেটা আমার জানা নেই, তবে আলোচনা করেছি। এটা আরেকটি খুতবার মধ্যে আলোচনা করেছি। কামালুল ইমানও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। তবে হাকিকাতুল ইমানের মৌলিক যে বক্তব্য, সে বক্তব্য হচ্ছে আন ইউহিব্বাল মারউ লিনাফসিহি মা ইউহিব্বু লিআখিহি, মানে সে তার নিজের জন্য যেটা পছন্দ করে তার ভাইয়ের জন্য সেটা পছন্দ করবে। ইমানদার ব্যক্তি তার অন্তরের মধ্যে নিজের জন্য যতটুকু ভালোবাসা, তার একজন ইমানদার মুসলিম ভাইয়ের জন্য তার অন্তরের মধ্যে ততটুকু ভালোবাসা থাকবে। যদি কোনো ব্যক্তি মানে এই মানে উত্তীর্ণ হয়ে থাকে, মুসনাদে আহমদের হাদিসের মধ্যে রাসূলুল্লাহ ইরশাদ করেন যে আহিব্বা লি আখিকা মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুমিনান, তাহলে তুমি প্রকৃত ইমানের একটা মানদণ্ডে উত্তীর্ণ হলে, প্রকৃত ইমানের একটি মানদণ্ডে উত্তীর্ণ হলে। তবে এই বিষয়ে আমি বলেছি যে একটা জুমার খুতবায় আলোচনা করেছি, বিষয়টি ছোট নয়, সংক্ষিপ্ত নয়। তো মুদ্রা কথা হচ্ছে এটি, মুদ্রা কথা হচ্ছে এই যে তার অন্তরের মধ্যে নিজের জন্য যেই ভালোবাসা, সেই ভালোবাসাটুকু তার মুসলিম ভাইয়ের জন্য তার অন্তরের মধ্যে থাকতে হবে। যদি না থাকে তাহলে তিনি প্রকৃত ইমানের যে গ্রেড রয়েছে সেই গ্রেডে উত্তীর্ণ হতে পারবেন না।